প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে স্বাগতম। ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আপনাদের অনেকেই পরিচিত মুখ, সেই সুমাইয়া। আসলে সে কেন এসেছে, আবার কি জন্য এসেছে, তার মুখ থেকে তার খুঁটিনাটি সব বিস্তারিত শুনবো। তো দয়া করে কেউ বেশি একটা ভালো নেই কেন আপু, কি হয়েছে? ভাই। আপনাদের এখানে তো 2-3 বার আসলাম, এখন পর্যন্ত একটা মনের মতো মানুষ পাইলাম না। মনের মতো মানুষ পাননি না? জি না ভাই। আচ্ছা আপু, আপনি আপনার বাড়ির যেখানে অ্যাড্রেসটা একটু সুন্দর করে বলবেন, কারণ অনেক নতুন দর্শক আছে, তারা দেখবে। দয়া করে একটু বলবেন আপনার নাম কি, বাড়ি কোথায়, বয়স কত, ফ্যামিলিতে কে কে আছে? ভাইয়া আমার নাম হচ্ছে মোসাম্মদ সুমাইয়া। আপু একটু জোরে বলবেন। আমার নাম মোসাম্মদ সুমাইয়া, আর আমার বাড়ি হচ্ছে রাজশাহী নওগাঁতে। আমরা 3 বোন 1 ভাই। 3 বোন 1 ভাই। সুমাইয়া আপু, আপনার বয়স কত? 26 বছর। 26 বছর বয়স, তাই না আপু? আসলে এই এখন পর্যন্ত আপনি মনের মানুষ পাননি, তাই না? তাহলে ব্যর্থতা কার, আমাদের না আপনার? আমি জানি না ব্যর্থতা কার, আমার তো কেউ কোনো খবর নিল না ভাই। এখনো পর্যন্ত কেউ খবর নেয় নাই না? না ভাইয়া। সুপ্রিয় দর্শক, আসলে সুমাইয়া আপু একটা খুব অসহায় মানুষ, বা তার ফ্যামিলিতে তার বাবা অনেক কষ্ট করে ভ্যান গাড়ি চালায়, ওনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাই না আপু? জি ভাইয়া। আচ্ছা, কত বছর হয়ে গেছে মারা গেছে? ভাইয়া 2 বছরের বেশি হয়েছে। 2 বছর বেশি হয়ে গেছে, এখন পর্যন্ত সিঙ্গেল আছে। তো আসলে ওই জন্য উনি একটা এসেছে, একজন ভালো মনের মানুষ আসছে। তো ওনার কাছে বয়স কোনো ব্যাপার না, তাই না আপু? না ভাইয়া। আপনি বলেন বয়স কী রকম হবে? ভাইয়া বয়স যেমন হোক, কিন্তু আমার কথা হচ্ছে আমার মাথার উপরে একটা ছাদ দরকার। মনে করেন যে মরা গাছও যদি মাথার কাছে থাকে, তাও মানুষ মনে করে যে না আছে। আর ঘর যদি মনে করেন ভাঙাচুরা থাকে, তাও মানুষ একটা আশা থাকে যে ঘরটা আমার নিজের, আমি থাকতে পারবো। এটাই আর কি। আপনি চাচ্ছেন শুধু একটা ভালো একটা মনের মানুষ, বয়স হ্যাঁ। যেমনই হোক। হ্যাঁ, তার যদি ছেলে মেয়ে থাকে আমার সমস্যা নেই। মেনে নেবেন? জি এখন তো ভালো ভালো কথা বলতেছেন। আসলে বিয়ের পরে আপনি কি এই রূপটা চেঞ্জ করবেন, সৎ মায়ের মতো আচরণ করবেন, এইরকম কোনো? ভাইয়া, সৎ মায়ের মতো আচরণ করলে সেই মানুষটা কই যাইব কোন? ও ছোট মানুষ, নাবালক শিশু, ও তো আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, এটা তো ওর অন্যায় না। আচ্ছা, তো সুমাইয়া আপু, আপনার সঙ্গে এই দুঃখের কষ্টের কথা শুনে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, কিভাবে করবে? ভাই আমার কোনো ফোন নাই, যে ফোন ছিল চুরি হয়ে গেছে, এখন বর্তমানে কোনো ফোন নাই। ফোন নেই না? আর আমার আব্বার সামর্থ্য নাই যে আমার একটা ফোন কিনা দিব। যদি আমার লোকে যোগাযোগ করতে চায়, তাহলে আপনাকে মাধ্যমে যোগাযোগ করতে হবে। সুপ্রিয় দর্শক, ওনার নাম সুমাইয়া, বয়স 26 বছর, বাড়ি রাজশাহী নওগাঁ। ওনার সঙ্গে কেউ যদি যোগাযোগ করতে চান এবং কথা বলতে চান, তাহলে এই মুহূর্তে আপনার চোখের সামনে ডিসপ্লেতে একটা নাম্বার দেখা যাচ্ছে। এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, এটা সুমাইয়া আপুর নাম্বার না, এটা আমাদের নাম্বার। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনার অবশ্যই সুমাইয়া আপুর একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন, সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন। আমরা সুমাইয়া আপুর সঙ্গে যোগাযোগ করার দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা সুমাইয়া আপু, আপনি তো মুসলিম, তাই না আপু? জি নামাজ কালাম পড়া হয়? জি ভাইয়া। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, কোরআন শরীফটা তো পড়াটা পুরোটা হয় নাই। মানে আমার আব্বা ছোটোবেলায় অ্যাক্সিডেন্ট করছিল, ভ্যান গাড়ি চালায়, বুঝে নাই তো রাস্তাঘাটে। তখন অ্যাক্সিডেন্ট করার পরে আর পড়াশোনা করতে পারিনি। পড়তে পারেন নাই, মোটামুটি পারেন তো পড়তে, তাই না? এই সিবারা পড়ছি, কোরআন শরীফটা আর পড়া হয় না। যদি আমার স্বামী নিয়ে আমার পড়াশোনা করায়, সে যদি চায় যে কোরআন শরীফ আমার পড়াইবো, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, ওরকম একটা মানুষই আমি চাই। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি এইরকম একটা যেন মানুষ পান। আচ্ছা আপু, আমি একটু কোনো ভাই প্রবাস থাকে, বাইরে থাকে, আসতে পারছে না, যদি বলে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনাকে বিয়ে করবে, আপনি কি রাজি? জি ভাই, আমার সমস্যা নেই। হ্যাঁ, না, যদি বাইরে নিয়ে যেতে চায়? আমি যাব। যাবেন? স্বামী যেখানে থাকবে আমি সেখানেই যাব। সেখানে যাবেন না? জি। শ্বশুর শাশুড়ি যদি আপনি বলে আপনাকে আপনার বাড়িতে বা আপনার বাবার বাড়িতে রেখে যদি উনি বিদেশে যায়, তার সাথে কি পরক্রিয়া করার মতো এরকম চান্স আছে? ভাইয়া, যদি পরকীয়া করার ইচ্ছা থাকতো, এই যে 2-2.5 বছর ধরে রয়েছি একা, অবশ্যই করতাম। করবেন না? না না ভাইয়া। সত্যি বলছেন তো? ভাই আল্লাহ রাসূলের ভয় আছে আমার ভিতরে, কারণ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ভয় আছে। পরকীয়া কইরা জাহান্নামের আগুনে পুড়তে চাই না। সুন্দর একটা কথা বলছেন। সুপ্রিয় দর্শক, আমি আবারও বলছি, সুমাইয়া আপুর সঙ্গে কথা বলতে চাইলে ডিসপ্লে নাম্বারে যোগাযোগ করবেন বা ছবি পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।